তো আমরা যে দোয়া করি, দোয়া তো আল্লাহ কবুল করেন, দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। কোন দোয়ার শর্ত একবারে কম, দোয়া কবুল হওয়ার শর্ত একবারে কি কম। কোন পাপের কাজের জন্য দোয়া করবা না। পাপের কাজ তো এমনি পাপ, হারাম, নাজায়েজ, গুনাহ, ওটার জন্য শয়তানের স্বার্থ অর্জন করার জন্য, নফসের স্বার্থ অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া করবা, নাউযুবিল্লাহ, এটা তোমার ক্ষতির কারণ হবে। পাপের জন্য দোয়া করো না, আত্মীয়তা ছিন্নের জন্য দোয়া করো না, এসব দোয়া কবুল হবে না, কবুল করেন না আল্লাহ তাআলা। এই ধরনের দোয়া করাই না যায়। আর যদি এই ধরনের দোয়া কবুল হয়ে যায় সেটা আমার জন্য ক্ষতি। আর শর্ত কি? পানাহার হালাল হইতে হবে। হারাম থেকে খাদ্য যদি হারাম হয়, পানাহার যদি হারাম হয়, তো আমি যতই, এমনকি সফরের অবস্থায় যেখানে দোয়া কবুল হয় বিশেষভাবে সফরের অবস্থায়, ওই সময় দোয়াও কবুল হয়। পানাহারটা হালাল হইতে হবে, দোয়া কবুল হইতে হবে, এটা একটা শর্ত, অনেক গুরুত্বপূর্ণ শর্ত। সমাজের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার থাকতে হবে, এ আরেক শর্ত। কঠিন কঠিন শর্ত এগুলো। এর ভিতরেও এইসব শর্তের আমি কোথায় পরও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ওটা আল্লাহর মেহেরবানি, ওটা আল্লাহর মেহেরবানি। কিন্তু দাবি আল্লাহ যে মানে দোয়া কবুল করার যে ব্যাপক ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো, করলে আমি কবুল করব, সেটা শর্ত আছে। কিন্তু ওই শর্ত ছাড়াও আল্লাহ কবুল করেন মেহরবানি করে অনেক সময়। কিন্তু ওয়াদা, আল্লাহ ওয়াদা করেছেন দোয়া কবুল করার, ওয়াদার মধ্যে শর্ত আছে। সে শর্তের বাইরে কবুল হয়ে গেলে আপনি শুকর আদায় করেন, কিন্তু উদাসীন হবেন, উদাসীন হবেন না। আল্লাহ যে শর্ত দিয়েছেন ওটা তো আমাদের ফায়দার জন্য। এই শর্ত, দুটা শর্ত আমি বললাম, তিনটা কথা। পাপের জন্য দোয়া করবে না, এক। দুই নম্বর, বিশেষ করে আত্মীয়তা ছিন্ন করা, এটা অনেক বড় পাপ, কবিরা গুনাহ, এটার বিষয়ে দোয়া করবে না, বরং দোয়া করবে যে আল্লাহ আমাকে আত্মীয়তার হক আদায় করার তৌফিক দান করেন, এটা না দোয়া করবে, উল্টা দোয়া। আরেকটা বললাম পানাহার হালাল হবে। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক সফর অবস্থায় আছে, ওই সফরের মধ্যে কষ্টে, পিপাসা, একবারই তার শরীর ধুলাবালিতে ভরা, ওই সময় সে হাত উঠিয়ে বলছে ইয়ার ইয়ার, খুব আকুতির সাথে আল্লাহকে ডাকছে। কিন্তু ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام فأنى يستجاب له, তার আহার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, পোশাক পরছে হারাম অর্থে, পানাহার হারাম অর্থে, খাওয়া দাওয়া হারাম অর্থে। তো এখন এর রক্ত মাংসের মধ্যে হারাম মিশে আছে, এই লোক ইয়া রব বলছে আন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল? মুসলিম শরীফে হাদিস আছে, আন্না ইউস্তাজাবু লাহু, তার দোয়াটা কবুল হবে কিভাবে? যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আপনি যেভাবে চিন্তা করেছেন যে আমার দোয়াটা এইভাবে কবুল হতে পারে, ওইভাবে কবুল করেন আল্লাহ তাআলা কখনো। কিন্তু অনেক দোয়া আল্লাহ তাআলা কবুল করেন ভিন্ন পদ্ধতিতে, এটাও বান্দার ফায়দার জন্য। যেটা দোয়া কবুল করার একবারে অকল্পনীয় পদ্ধতি, সেটা হলো আপনি যা দোয়া করেছেন কিচ্ছু পান নাই, দুনিয়াতে কিচ্ছু পান নাই, একবারে কিছুই না। যার বাস্তবতা জানা নাই সে হতাশ হবে, হতাশ হয়ে বলবে যাবে
আহা দোয়া কবুল হলো না, এটাও নিষেধ। দোয়া করে কথা বলতে না যে আমি তো দোয়া করেছি কিন্তু কবুল হয়নি, হাদিস শরীফে এটা নিষেধ হতেছে। দোয়া ব্যাপারে তাড়াহুড়ো করতে নাই। আল্লাহ তাআলা কারো দোয়া 40 বছর পরে কবুল করেছে, 40 বছর পরে, 40 বছর পর্যন্ত দোয়া করতে থাকবে। কিছুদিন দোয়া করলে কবুলের অবস্থা আছে, এটা হবে না, থাক বাদ দাও। দোয়া করতে করতে দোয়া কমিয়ে দিলাম, এক পর্যায়ে দোয়া বন্ধ হয়ে গেল, এটা হয়তো অত বড় অপরাধ না, কিন্তু এই কথা বলা যে আমি তো দোয়া করছি কবুল হয়নি, এটা অন্যায়। এরকম কথা আমরা কখনো না বলি। তো আমি বলছিলাম আল্লাহ দোয়া কবুল করেন কিভাবে? এমন ভাবে কবুল করেন যে আমরা চিন্তা করতে পারেন। একটা, এটা দুনিয়াতে আপনি কিচ্ছুই বলেন না, যা দোয়া করবেন সব মনে হয় যেন শেষ, হাওয়ার উপরে চলে গেছে। আখিরাতে গিয়ে দেখবেন হাসর ময়দানে যখন আপনার নেকির দরকার, একটা নেকির জন্য পরেশান থাকবে মানুষ, নেকির দরকার, তখন দেখবেন নেকির পাহাড়। এইসব নেক আমল তো আমি করি নাই কোনোদিন, এত সওয়াবের কাজ আমি কোনোদিন করিয়ে নেই, কোত্থেকে আসলে বলে? ওই যে তুমি দোয়া করেছিলে, অমুক অমুক সময় দোয়া করেছিলে, সেই দোয়া দুনিয়াতে পাই নাই, ওই দোয়া দুনিয়াতে, এইগুলা তোমার জন্য আখেরাতে জমা করে মূল ঠেকা, আসল ঠেকার ফল নয়, কিছু পাবে না, তুমি কোন মুক্ত পেয়ে যাও। এইভাবেও আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, গফুরুর রহিম। আল্লাহ এভাবে দোয়া কবুল করেন। আমি চেয়েছি একটা, ওটা দেন না, অন্য ভালো আর একটা দিয়ে দিয়েছে। আমি দোয়া করেছি আমার যেন ছেলে সন্তান, ছেলে হয় নাই, হয়েছে কি মেয়ে। কেন জানি একটা জাহিলি পদ্ধতি, অনেকে প্রথমে মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায়, বা একবারের পর আরেকবার, দ্বিতীয়বার তৃতীয়বার মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায়। কখনো অসন্তুষ্ট হবেন না। এটা তো অমুসলিমদের চিন্তা এরকম। মেয়ে হলে নাখোশ হওয়া, এটা কার স্বভাব? অমুসলিমদের স্বভাব, মুশরিকদের স্বভাব। মুসলিম তো খুশি হবে, ছেলে হলে খুশি হবে, মেয়ে হলেও খুশি হবে, মেয়ে হলে আরেকটু বেশি খুশি হবে। তো আপনি ছেলে চেয়েছিলেন, ছেলে পান না, মেয়ে পেয়েছেন। মেয়ে ছেলে চেয়েছিলেন, 2-3টা মেয়ে আল্লাহ তাআলা কয়েকজন ছেলে দিয়েছে, এখন একটা মেয়ে দিতে হতো, কয়েকটা মেয়ে হয়েছে, এখন যদি আল্লাহ একটা ছেলে দিত। চেয়েছেন ছেলে, চেয়েছেন মেয়ে, চেয়েছেন মেয়ে, পেয়েছেন কি ছেলে। তো কেমন যেন আমার দোয়া কবুল হলো না। কিন্তু আল্লাহ কি দিয়েছেন? ছেলের জায়গায় মেয়ে দিয়েছেন। ওই মেয়েকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছেন। তার ঘরে এক ছেলে, আপনার নাতি, এক ছেলে এসেছে, অনেক দিনের দায়ী হয়েছে, অনেক আলেম হয়েছে। এটা তো আপনি চাননি, চেয়েছিলেন আমার কি হবে, একটা ছেলে হবে। সেই ছেলে আপনার জন্য কল্যাণ হয়তো কি হতো না, সেটা আল্লাহ জানেন। আল্লাহ দিয়েছেন মেয়ে, মেয়ের ঘরে হয়েছে ছেলে, সেই ছেলে হয়ে গেছে দিনের দায়ী। ওসব দাওয়াতের বরকতে যত নেক আমল হতে থাকবে, সব নেক আমল আপনার আমল আসতে থাকবে। কিন্তু আপনার দোয়া যদি আল্লাহ সরে সরে কবুল করতেন, হয়তো এটা হতো না। আল্লাহ এভাবে দোয়া কবুল করেন। মুসিবত আসার আপনার জানেন না, আপনি তো গায়ে জানেন না। আপনি দোয়া করেছেন কিছু পাওয়ার জন্য, এই মুসিবতের খবর থাকলে তার পাওয়ার জন্য দোয়া করতেন। আল্লাহ তাআলা কাছে এটা না দেওয়া হলে এর বদলে তার মুসিবতটা দূর করে দাও, মুসিবতটা চলছে। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্টভাবে বলেছেন। দোয়া আল্লাহ তাআলা কতভাবে কবুল করেন। এজন্য দোয়া করে কখনো নৈরাশ হবেন না। দোয়া করে আমরা যেন কখনো কি নৈরাশ না হয়ে দোয়া তো কবুল হল না, এটা কখনো না বলি। হ্যাঁ, দোয়ার শর্ত পূরণ করার চেষ্টা করি। পানাহার যাতে হালাল হয়, লেবাস পোশাক হালাল হয়, বাসস্থান হালাল হয়,
শর্ত পুরো করার চেষ্টা করি। সমাজের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার প্রত্যেকটা থাকা, এটা দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য এটা শর্ত। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের দোয়া কবুল করবো, সাড়া দিবা, এটা তোমাদের দায়িত্ব পড়ে। ফালিউমিনু ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে যদি আমার ডাকে সাড়া দিতে থাকো। আল্লাহ বলেন আমার প্রতি যদি ঈমান আনো, আমার ডাকে সাড়া দাও, তাহলে তোমরা হেদায়েতের উপরে থাকবে, আর আমি তোমাদের দোয়া তো কবুল করবেই। তো এই দোয়া সবসময় কবুল হয়, সবসময়। রমজান মাস এর বিশেষ আমল না দোয়া, 12 মাসের আমল, কিন্তু রমজানের মুবারক হলে তার প্রতিটা মুহূর্ত দোয়া কবুলের সময়। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। ওয়াসাইম হাত্তা ইফতির, আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কোনো দোয়া ফেরত দেন না, একবারে রোজার শুরু থেকে ইফতার পর্যন্ত, রোজার শুরু থেকে ইফতার পর্যন্ত। তো এটা তো প্রতি সেহরি থেকে ইফতার পর্যন্ত আছেই। এরপরে রোজাদার যদি ফরজ নামাজের পরে দোয়া এমনি কবুল হয়, তো রোজাদার যদি ফরজ নামাজের পরে দোয়া করে এটা আরো গুরুত্বপূর্ণ হলো। এবং ইফতারের মুহূর্তে, ইফতার পর্যন্ত তো আছেই, ইফতারের মুহূর্তে আবার দোয়া কবুল করার বিশেষ সময়। ইফতার করতে থাকবো আর দোয়া করতে থাকবো, ইফতার করতে থাকবো আর কি একসাথে সবাই মিলে একসাথে করতে হবে এমন কোনো কথা না। ইফতারের আগে একসাথে দোয়া করা কখনো করলেন, কিন্তু যার যার আমল, দোয়াটা হলো যার যার ব্যক্তিগত আমল। মুখে দোয়া থাকবে, দিলেও দোয়া থাকবে। ইফতার গ্রহণ করছি, সাথে সাথে দোয়াও করছি। এমনি ইফতারের সময় যে দোয়া আছে সেটা তো পড়বই। ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, যাহাবা যামাউ ওয়াত্তাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। ওসব দোয়া তো করবো, আর এমনি নিজের সব জরুরতের জন্য দোয়া করতে থাকবো। নিজের জরুরত, উম্মতের জরুরত, পুরো মুসলিম বিশ্বের জরুরত, দেশের জরুরত। এই দেশকে আল্লাহ নিজ হেফাজতে রাখেন। দেশের বিরুদ্ধে ভিতরে বাহিরে যত ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেন। পুরা মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করেন। ফিলিস্তিনে কি হচ্ছে, মানবাধিকার এর নাম নেয় যারা, তারা ওখানে কি পাশবিকতা করছে, রমজানে কি করছে, কিন্তু সবাই নীরব। কিছু সংস্থা আছে খালি বলে, জাতিসংঘ বলে, মানবাধিকার সংস্থাগুলো বলে, নিন্দা প্রকাশ করে। ওনাদের আর শক্তি নেই তো নিন্দা প্রকাশ করে, ওনারা আর কি করবেন বলেন? নাউজুবিল্লাহ। সব মুসলিম সরকারগুলো নীরব। আল্লাহর কাছে কি জবাব আছে আমাদের? আল্লাহর কাছে কোনো জবাব নেই। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম সরকারদেরকে মানবতা বোধ দান করেন। তারা যে মুসলিম, তারা যে মুমিন, এই বোধটা তাদেরকে দান করেন। সবার জন্য, সব মুসলিমদের জন্য দোয়া করি। আর যে যেভাবে কোনো ধরনের নুসরত করতে পারি সেই নুসরত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করেন। রমজানের আরেকটি বড় আমল সদকা খায়রাত। জাকাত বর্ষ যখন তখন ফরজ, তো অনেকে জাকাত বর্ষ রমজানে ফরজ হয়, রমজানে জাকাত আদায় করবে। জাকাতকে সদকা খায়রাত বলা, জাকাতকে আমরা যদি বলি এটা দান, জাকাতের অর্থ আদায় করলে আর মনে মনে ভাবলো যে দান করেছে, এটা কি ঠিক?
জাকাতকে তো দান বলা চলে না। জাকাত তো হলো গরিব মিসকিনের অর্থটা আল্লাহ আপনার হাতে দিয়েছেন, তাদের জন্য এটা পরীক্ষা, আপনার জন্য পরীক্ষা। আপনার জন্য পরীক্ষা, আপনি পৌঁছাচ্ছেন কিনা তাদের কাছে। তাদের জন্য পরীক্ষা যে এই অভাবনদের মধ্যে তারা আল্লাহকে স্মরণ রাখে কিনা, আল্লাহর শুকর আদায় করে কিনা, সবর করে কিনা। বড় পরীক্ষা আপনার জন্য। আপনার হাতে তাদের রিজিক আল্লাহ দিয়ে রেখেছেন, আপনি তাদের রিজিক পৌঁছানোর ফিকির করেন না, চেষ্টা করেন না। তারা কাছে আসলে বিরক্তি বোধ করেন। কত বড় কবিরা গুনাহ এটা। অনেকে জাকাতের অর্থ কাউকে দিয়ে দায়িত্ব দেয়, জাকাতের অর্থ তাকে পৌঁছানো, মনে করে যে এই লোককে যার হাতে দায়িত্ব দিল তাকে মনে করে যে তাকে দান করেছে। বিভিন্ন মাদ্রাসাতে গোড়া গাছানি থাকে, ওই গরিবদের হাতে জাকাত পৌঁছানোর জন্য মাদ্রাসার পক্ষ থেকে কেউ আসে ধনাঢ্য ব্যক্তির কাছে। ও বেচারা মনে করে যে আমি মাদ্রাসার পরিচালকের হাতে দিলাম, এটা ওনার উপরে ইহসান করলাম, ওই মাদ্রাসার উপরে ইহসান করলাম। এই ধারণা ঠিক? এটা কি ইহসান? না উনি আপনার উপরে ইহসান করলেন? আপনি তালাশ করে করে খুঁজে, গরিবদেরকে খুঁজে, মিসকিনদেরকে খুঁজে তাদের হাতে পৌঁছানো দরকার ছিল। এইখানে অনেক গরিবের একজন প্রতিনিধি পেয়ে গেছেন, তার মাধ্যমে আপনি পৌঁছায় দিলেন। আপনি তো ওনার শুকরিয়া আদায় করা দরকার, কিন্তু এই বোধ তো আমাদের নাই। আমরা উল্টা মনে করি যে আমরা ইহসান করছি। জাকাত ইহসান নয়, জাকাত এটা ইহসান নয়, এটা তো আল্লাহ ওই গরিবদের মাল আপনার হাতে দিয়েছেন। আল্লাহ দেখতে চান আপনি তাদের অর্থ তাদের কাছে পৌঁছান কি। জাকাতকে যে জরিমানা মনে করে, এটা কি মুনাফিকের আলামত না ইমানের আলামত? মুনাফিকের আলামত। জাকাতকে বোঝা মনে করে। মাত্র কতটুক? 2.5 ভাগ। এইটুককে বোঝা মনে হয়, অথচ এইটুক তোমার বাকি সম্পদকে পাক করে দিবে, পবিত্র করে দিবে, যদি এটা তুমি যথাযথ আদায় করো। তো এটা তো ফরজ। আমি যেটা বললাম সেটা হচ্ছে রমজান মাস সদকা খায়রাত যত বেশি করা যায়। এটা কোরআনের মাস এবং সদকা খায়রাতের মাস। আল্লাহর রাস্তায় হালাল অর্থ থেকে যত খরচ করতে পারি, কিন্তু এর আগে হলো যাদের হক আমি নষ্ট করেছি তাদের হক আদায় করা। এ রমজানে এটা প্রতিজ্ঞাবদ্ধ হই, যাদের হক আমার কাঁধে আছে হক আদায় করা হয় না, হক আদায় করতে হবে। ঋণ করে আছে অনেক ঋণ, কিন্তু টাল বাহানা করে পিঠায় ঋণ যথাসময় আদায় করে না, টাল বাহানা করতেই থাকে। এটা বহুত বড় জুলুম, বহুত বড় জুলুম। ঋণ আদায় করে দেওয়া, মিরাসের হক আদায় করে দেওয়া, যার কোনো হক নষ্ট হয়েছে তার হক তাকে পৌঁছায় দেওয়া। এই ওয়াদা আল্লাহর কাছে এই রমজান মাসে খাঁটি দিলে তওবা করে এই কাজগুলো আমরা করার চেষ্টা করি। এরপরে নফল সাদকা করার যা করতে পারি রমজানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় দানশীল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতার সামনে দুনিয়ার কোনো কারো দানশীলতা চলেন, কিন্তু তার রমজান মাসে আরো অনেক গুণ বেড়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতা এবং সাখাওয়াত, দান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান সব ধরনের ছিল। ইলমের লাইনে, আমলের লাইনে, ঈমানের লাইনে, আর অর্থ সম্পদের লাইনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের সঙ্গে মিল থাকা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমলের বেশি গুরুত্ব দিতেন রমজানে, আমরা সেই আমলগুলোর গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এবং